হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। উত্তর চব্বিশ পরগনা জেলার একটি অতি সাধারণ ছোট্ট গ্রাম সুটিয়া থেকে আমি জয়ন্তী আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস দেখো, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা মানে বেশ অনেকটা, এখন 9:45 বাজে। তো সকালবেলা আজকে ছোটো মনার স্কুলটা বন্ধ, যেহেতু মর্নিং স্কুল ছিল, বৃষ্টির জন্য স্যার মেসেজ পাঠিয়ে দিয়েছে। আর এদিকে বড় মনারও টিউশন ছিল না, তার জন্য একটু উঠতে লেটও হয়ে গেছে। ঠিক আছে, তো উঠে আগে সকালে ঘরের কাজকর্ম সেরে তারপরে চলে এসেছি কলে। রাতের কয়েকটা থালা বাসন ছিল, বেশি একটা থালা বাসন ছিল না, তো থালা বাসনগুলো আমি মেজে নিয়েছি। এখন দেখো, আমার হাতে একটা হাঁড়ি আছে, কিন্তু হাঁড়িটা নিয়ে আমি কোথায় যাচ্ছি? তাই তো, কোথায় যাচ্ছি? বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগে তাই না? তো আমি যাচ্ছি এই দিদিভাইদের বাড়িতে জল আনতে। তার কারণ যেহেতু কারেন্ট নেই, এবার কারেন্ট না থাকলে জল আনতে পারবো না। আর আমার ঘরে অল্প একটু জল আছে, এখন ওই জল দিয়ে যদি আমি রান্না করি তাহলে আর খাওয়া হবে না, আর কারেন্ট কখন আসবে সেটাও জানি না। ঠিক আছে, এবার আমার বাড়ির জলটাও ভালো না, তো এই দিদিভাইয়ের কলের জলটাও অনেকটা ভালো। তো দিদিভাইয়ের কলের থেকে আমি এক হাঁড়ি জল নিয়ে আসলাম। ঠিক আছে, হাঁড়িতে করেই নিয়ে আসলাম। তোমরা আবার এটা ভাবতে পারো যে কিছু কি নেই, দিদিভাই হাঁড়িতে করে জল নিয়ে এসেছে, একদমই সেটা না। আমার শুধু ভাত রান্না করার জন্য জলটা লাগবে। ঠিক আছে, আর এদিকে দেখো ফ্রেন্ডস, তোমরা আবার একদমই ভেবে নিও না দিদিভাই বাসি জামা কাপড় না ছেড়ে তুলসী গাছে হাত দিয়েছে, একদমই সেটা না। এই যে ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছি যে ঘরের কাজকর্ম সেরে আমি বাসি কাপড় ছেড়ে তারপরে আমি কলে এসেছি থালা বাসন ধুতে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এখানে একটা ফুল গাছ আছে, ফুল গাছটা না মরে গেছে, দেখতে পাচ্ছ পাতাগুলো শুকিয়ে গেছে। আমার ভীষণ মন খারাপ এই ফুল গাছটার জন্য, জানো? তার কারণ কেন জানো? এই ফুল গাছটায় অনেক ফুল ফুটতো। তো এই ফুল গাছে যা ফুল ফুটতো, 3টে গাছ মিলিয়ে আমার যা ফুল হতো, তো আমার পুজো দেওয়ার জন্য কোনো চিন্তা করতে হতো না। ঠিক আছে, আর এখন দেখো গাছটা মরে গিয়ে আমার একটু ফুল পায় না, এই কটা ফুল ফুটেছে। এখন কি দেব ভগবানের চরণে? ঠিক আছে, এখন যা ফুটেছে সেইটুকু দিয়েই দেবো, আর কি করা যাবে, তাই না? তো চলো, আর কি করা যাবে। তোমার থেকে একটু ভিজাই খাবো লাগে। এই এই কটা কি হবে? কোন কটা? এই দুটো বলে ফ্লাওয়ার কই? এইটা ফার্স্ট লাস্ট লাল এনা বসো বসো। বসছি, তুমি লেখো। না তুমি বসো বসো। তো এই দেখো ফ্রেন্ডস, কাজকর্ম সেরে মনাকে একটু পড়া দেখিয়ে দিয়ে চলে এসেছি চা করতে। তো এই দেখো, চা তো বসিয়ে দিয়েছি, যতই লেট হোক না কেন চা আমার খেতেই হবে, তা না হলে সারাটা দিন মাথা যন্ত্রণা করবে, একটুও ভালো লাগবে না, দিনটা আমার একটুও ভালো যাবে না। আর আমি চা খাই বলে আমার বড় মানা খুব বকাবকি করে, বলে কি তোমার এই নেশাটা তুমি একটু ছাড়ো। ঠিক আছে, তো বড় মানাকে আজকে একটু জোর করে চা দিয়েছি। চা খেতে খেতে বড় মানা আমাকে জিজ্ঞেস করছিল আজকে ক তারিখ। ঠিক আছে, তো চলো যাই হোক, চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো, এই সবজিগুলো ছিল ফ্রিজে, তার কারণ ফ্রিজে ছিল বার করে নিয়েছি, কারেন্ট নেই, ফ্রিজ গরম হয়ে গেছে। ঠিক আছে, তো নষ্ট হয়ে যাবে ওই জন্য। আর এই যে ঝিঙাগুলো, এটা একটা কাকু আমাকে দিয়েছে। তো চলো ফ্রেন্ডস, রান্না বসিয়ে দিয়েছি, পটলের তরকারি আর ঝিঙের তেল কাটা হয়ে গেছে। হওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গুছিয়েও নিয়েছি রান্নাঘর। কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছে অল্প একটু মাংস। ঠিক আছে, তো মাংসটা নিয়ে এসেছে, তো বাধ্য হয়ে আমাকে আবারও এখন রান্নাটা করতে হতো। যদি কারেন্ট থাকতো তাহলে আমি এখন রান্নাটা করতাম না, রাত্রের দিকে করতাম। তার কারণ ফ্রিজটাও যেহেতু বন্ধ আছে, কারেন্ট নেই, তার জন্য। ঠিক আছে, আর ছোটো মানা বড় মানা দুজনেই মাংস খেতে ভালোবাসে। বড় মানা মাংস খেতে ভালোবাসে, কিন্তু অতটাও ভালোবাসে না, কিন্তু ছোটো মানা খুবই ভালোবাসে মাংস খেতে। ঠিক আছে, মানে ও মাংস যদি প্রত্যেকটা দিন দেওয়া হয় তবুও ওর বলবে না যে আমার ভালো লাগছে না। তো চলো ফ্রেন্ডস, যাই হোক, আমার এই পর্যন্ত ভিডিও যে সকল বন্ধুরা দেখে ফেলেছো, তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।
আর যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো অলরেডি করে ফেলেছো, তো তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এখন একটু মনাদেরকে নিয়ে পড়াতে বসেছি। তো ছোটো মনার স্কুল থেকে কিছু কাজ বাকি ছিল। তো কালকে কারেন্ট ছিল না, তো বৃষ্টি হচ্ছিল আর কাজগুলো করাতে পারিনি, ঠিক আছে। তো এখন ছোটো মনাকে কাজগুলো পাতিয়ে দেব। আর তাছাড়া ম্যামেরও অনেক কাজ আছে, তো অনেক কাজই মনার ডিউ পড়ে গেছে, সে কাজগুলো করাতে হবে। যদি কালকের কাজটা আমার ডিউ পড়ে গেছে, ঠিক আছে, তো আমি মনার হচ্ছে কাজটা পাতিয়ে দেব। দেওয়ার পরে আমি আবার একটু রান্নাঘরে যাব, ঠিক আছে। আর এদিকে দেখো মনার গরম লেগে গেছে, আমার কিন্তু অতটা গরম লাগছে না, ঠিক আছে। আর এর মানে সব সময় গরম লাগে, সব সময়। মানে এত বৃষ্টি হলেও বলবে কি ফ্যান চালাও, এমনকি শীতের মধ্যেও বলে ফ্যান চালাও, ঠিক আছে। তো মনার কাজ আমার পাতানো কমপ্লিট হয়ে গেছে, মনা এখন কাজটা করছে। আমি চলে এসেছি রান্নাঘরে। তো ভাত আমার অল্প কিছু আছে, প্রেসারে অল্প কিছু ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো দুপুরে সেই যে তোমার পটল আলুর তরকারির এইটুকু আছে, আর মাংস ওটুকুই ছিল, মাংস বেছে নেই, খাওয়া হয়ে গেছে। আর যেহেতু তোমাদের দাদাভাই পাঁচপোতায় গিয়েছিল, তা পাঁচপোতা থেকে নিয়ে এসেছে বিরিয়ানি। দেখো দুই মনার জন্য নিয়ে এসেছে বিরিয়ানি, ঠিক আছে, পাঁচপোতা থেকে। তো আমি তো জানতাম না বিরিয়ানি নিয়ে আসবে, ঠিক আছে। তো চলো, ভালোই হয়েছে, হঠাৎ করে বিরিয়ানি চলে এসেছে বাড়িতে, এখনও কিন্তু ছোটো মনা জানে না, ঠিক আছে। তো আজকের এই বিরিয়ানি তরকারি আছে, আর ভাতের মধ্যে দিয়েছি পেঁপে আলু সিদ্ধ, ঠিক আছে। এটা দিয়ে আমার এতে রাত্রেবেলা হয়ে যাবে। তো এসে আমি যে কাজগুলো মনাকে পাতিয়ে দিয়ে গিয়েছিলাম, মনা সেই কাজগুলো করে নিয়েছে। এখন বাদবাকি যা কাজ আছে সেগুলো মনা করবে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, পুরো ভিডিওটি দিয়ে দিয়েছি, আবারও পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।